হতে তো অনেক দেরি, আমি মামা বাড়ি যাব। আমায় এবার নিয়ে চলো না মা। আচ্ছা, এতদিন নিয়ে যাইনি, তবে এবার নিয়ে যাব, বুঝলি? এবার একটু থাম। রতনপুর থেকে বিপু চিঠি পাঠিয়েছে। আমার ভাগ্নে বিকুল নাকি খুব বায়না ধরেছে, সে মামার বাড়ি আসবে। তা তো বেশ ভালো কথা। ওরা কতদিন হলো আমাদের বাড়িতে আসে না। তাহলে শোনো, হরনাথ দাকে আমি বলে আসি, কাল তবে সকাল সকাল রেডি হয়ে রওনা করতে হবে। কই দাদা, কই গো বর্দা? এই টিটু, আমায় এখন জ্বালাস না তো, দেখছিস না আমি পড়ছি। হ্যাঁ, তুই কি যে পড়ছিস তা কি আমি জানি না? পড়ার কথা বলে মায়ের কাছে ভালো সাজবি, তা হবে না। এই একদম কিন্তু ভালো করছিস না, এবার কিন্তু আমি মাকে বলে দেব। বলগে যা, আমার তাতে কচু হবে। এই দেখ, তোর জুতোগুলো এখন আমি ফুটবল বানিয়ে খেলবো। ওই তুই আমার জুতো নিয়ে কই যাচ্ছিস? রেখে যা বলছি। তোর সব জিনিস নিয়ে আমি এখন খেলবো। কি মজা, কি মজা! আহ টিটু, এসব কি হচ্ছে? সকালবেলায় ঘুম থেকে উঠেই তোমরা কি শুরু করেছো? দেখো না বাবা, আমি একটু পড়তে বসেছি আর টিটু কেমন আমার সঙ্গে শয়তানি করছে দেখো। আমার কত পড়া বাকি আর ও এমন দুষ্টুমি শুরু করেছে। টিটু, এসব কি বলছে দিদি? তুমি আজকাল খুব বেশি দুষ্টু হয়ে গেছো। এমন করলে তোমাকে কিন্তু আর চকোলেট কিনে দেব না। হ্যাঁ, ও, তুমি শুধু দিদির কথাই শুনলে, আমি কেউ না। আমায় তুমি একদম ভালোবাসো না। এই শুরু হলো। টিটু, কাঁদে না কাঁদে না, আমার কাছে টিনা আর তুমি দুজনেই সমান। কিন্তু কেউ পড়াশুনো করলে তাকে এমন অসুবিধে করতে নেই, বুঝলে? তাহলে আমি যখন টিভিতে একটু কার্টুন দেখি তখন দিদি আমার টিভি বন্ধ করে দেয় কেন? ও কি আমাকে ডিস্টার্ব করে না? টিনা, তুমিও কাজটি ভালো করনি। ও তোমার ছোট ভাই, টিভি দেখবার সময় ওকে তুমি একদম বিরক্ত করবে না। কিন্তু ও তো সব সময় কার্টুন দেখে, এত সময় দেখা ভালো না বাবা। টিটু, তুমিও বেশি সময় টিভি দেখবে না, তাহলে চোখের সমস্যা হয়, বুঝলে? এখন দুজন আমার সাথে চলো, সকালের খাবার খাবো। আমা, মা, শুনছ? কই গো? আহ, বল, কি বলবি? সারাদিন শুধু মা মা করা। এই যে পাশের বাড়ি সুমন আজ মামার বাড়ি গেল না, শহরে নাকি ওর মামার মস্ত বড় বাড়ি। আমার মাও নাকি শহরে থাকে মা, আমারও খুব ইচ্ছে শহরের মস্ত দালান দেখার। ও আচ্ছা, এই কথা। আচ্ছা, তোর বাবা এলে আজ বলবো, কেমন হয়েছে তো? আচ্ছা মা, শহরে অনেক গাড়ি ঘোড়া, তাই না? ওখানে ঘুরতে বেশ মজা হবে, কি বলো? তা গাড়ি ঘোড়া যেমন বেশি, তেমন ঝামেলাও বেশি। কিসের ঝামেলা? আমার তো সবসময় শহরে যেতে মন চায়। গ্রামে আছিস, এই তো ভালো আছিস। প্রকৃতির নির্মল বাতাস, মাঠের টাটকা সবজি আর গরুর খাঁটি দুধ, এগুলো কি শহরে পাবি? শহরে তো সব ভেজাল। তাহলে সবাই শহরে থাকে কেন মা? কেন আবার? কেউ চাকুরি, কেউ ব্যবসা, কেউ বা কুলির কাজ করে। তাছাড়া শহরে একটু বেশি আয় হয়। তাহলে আমরা শহরে কেন থাকি না মা? পিকুল, শহরে থাকতে অনেক খরচ। তাছাড়া তোর বাবার জমি জমা আর দোকান সব তো গ্রামে। তবে কেন শহরে থাকবো? তুই বড় হলে তবে লেখাপড়া করতে শহরে যাবি। বড় হতে তো অনেক দেরি, আমি মামা বাড়ি যাব। আমায় এবার নিয়ে চলো না মা। আহ, বললাম তো তোর বাবা আজ আসুক, আমি তোর বাবাকে বলে কালকেই দাদার কাছে একটা চিঠি পাঠাবো। এবার হয়েছে? কি মজা, কি মজা, আমরা শহরে মামার বাড়ি যাব। কি বিপু, তোর দোকান এখন কেমন চলছে? মাঝে মাঝে তোর দোকান তো ভালোই ভিড় থাকে। চলছে গো, চলছে মোটামুটি। কদিন হলো জিনিসপত্রের একটু দাম বাড়ায় বেচাকেনা একটু কমেছে, বুঝলে? তা তো কমবেই। তাছাড়া এবার মাঠে ফসলও ভালো হয়নি। একে তো বন্যা গেল, এরপর আবার কালবৈশাখী ঝড়। ফসলের ক্ষেতগুলো সব লন্ডভন্ড হয়ে গেছে। খেতে ফসল না পেলে গাঁও গ্রামের লোক দিয়ে আর কি কেনাকাটা করে বলো? হ্যাঁ, এবার দেখছি দুর্যোগ একটু বেশি। শুনছি এবার খাল বিলগুলো নাকি সব জলে ভরে গেছে। তা গেছে, এই জন্য অবশ্য দুটো মাছ টাছ ধরে খেতে পাচ্ছি। হ্যাঁ, তাই আর কি। বাহ, তবে তো বেশ। তুমি তো আবার মাছ মারতে একেবারে ওস্তাদ। ছোটবেলায় কত তোমার পিছে পিছে ঘুরে মাছ মারতাম। সে আর কি বলবি, আগে তো নদীতে কত রূপালি ইলিশ ভেসে আসতো, এখন আর তেমন একটা দেখা যায় না।
তুমি একটা ভালো কথা মনে করেছো, সেই রূপালী ইলিশের যা স্বাদ! আহা, এখন তো এসব বাজারের ইলিশে গন্ধই তেমন পাওয়া যায় না। কি আর স্বাদ পাবি, আগের দিন চলে গেছে। লোকের কথার দামও নেই, চারিদিক 2 নম্বরিতে ভরে গেছে। হ্যাঁ, ঠিক বলেছো গো, আগের সেই মধুর দিনগুলো আর পাওয়া যাবে না। বিপু তোর বাড়ির সামনে চলে এসেছে, এবার নামবে তো। হরনাথ দা, এইবার বৃষ্টি হলে একবার তোমার সঙ্গে মাছ মারতে যাব কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমি তোকে ডেকে নেব। মাটিনা, এমন রোজ সকালে হাঁটাহাঁটি করলে শরীরও ভালো থাকে, মনও সুন্দর হয়। আমার সঙ্গে সকালে হাঁটতে এখন তোমার কেমন লাগে? আমার তো বেশ লাগে বাবা, আমি তো আগে ঘুম থেকে সকালে উঠতেই চাইতাম না, এখন তো সকালে না উঠলে আমার একদম ভালো লাগে না। আহা, দেখেছো টিনা, সকালের বাতাসে কেমন সজীব নিঃশ্বাস নেওয়া যায়। তাছাড়া দেখো, এখন কত মানুষ রাস্তায় দৌড়াচ্ছে, হাঁটছে, কেউ বা কাজে যাচ্ছে, তাই না? এভাবেও অনেক কিছু দেখা যায়। আর বাবা, সকালের লালচে আবার সূর্যোদয়টা আমার বেশ ভালো লাগে। এই যে সকালে আমরা হাঁটি এত করে, কিন্তু আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো একটা শক্তি পায় টিনা, বুঝলে? তবে বাবা, আমি একটা জিনিস লক্ষ্য করি, বলো তো কি? কি লক্ষ্য করো? রোজ এই রাস্তা দিয়ে দিনমজুরেরা কত সকালে কাজের জন্য বার হয়, সারাদিন তারা কি হাড় খাটুনিটাই না খাটে, কিন্তু আমরা তাদের মূল্যায়ন করি না, তাই না? আসলে আমাদের সমাজে এসব দেখবার দৃষ্টিটা সবার নেই। তুমি যে এতটুকু বয়সে এটা বুঝেছো, এজন্য তোমাকে ধন্যবাদ। জানো বাবা, আমার না এই অসহায় মানুষগুলোর জন্য খুব কষ্ট হয়। তবে তুমি একদিন বড় মানুষ হবে মা, মানুষের জন্যই মানুষের ভালোবাসা থাকতে হয়। আচ্ছা বাবা, কাল থেকে আমরা টিটুকেও হাঁটতে নিয়ে আসবো, কেমন? তাহলে দেখবে টিটুও একদিন সব বুঝবে। হ্যাঁ, তবে ওর আর একটু বয়স হোক, এখন তো ওর একটু বেশি ঘুমাতে হবে। তারপর 2 ভাই বোন একসঙ্গে হাঁটতে চলে এসো। কই গো পিকুলের মা, তাড়াতাড়ি করো, আমার ব্যাগটা একটু দিয়ে যাও, আজ আবার হাটের দিন, লোকজনের চাপ হবে। বাবা বাবা, তুমি কোথায় যাবে? আমাকে একটু নিয়ে যাও, আমিও যাবো তোমার সঙ্গে। তুই আবার কই যাবি? মাঠে ছেলেমেয়েরা খেলছে, তুই ওদের সাথে খেলা কর গিয়ে। না, আমি আজ হাটে যাবো। দেখ পিকুল, এমন অসময়ে যে ভালো লাগে না, আমি তো আর গিয়ে তোকে নিয়ে ঘুরতে পারবো না, আমাকে দোকানে বসে জিনিস বেচতে হবে। আমিও তোমার সঙ্গে জিনিস বেচবো, আমায় নিয়ে চলো না বাবা। পিকুল, তুই এখনো ছোট, এত ছোট বয়সে দোকানে যেতে হয় না। তুমি আমার পচা বাবা, সবাই শহরে মামার বাড়ি যায়, গঞ্জে যায়, আর তুমি আমায় কোথাও নিয়ে যাও না। ও, এ কথা? ঠিক আছে, সামনে গরমের ছুটি দিলে এবার তোকে মামা বাড়ি নিয়ে যাব। তুমি এমন বলছো, কিন্তু সত্যি সত্যি আমাকে নিয়ে যাবে না। আচ্ছা, এতদিন নিয়ে যাইনি, তবে এবার নিয়ে যাব, বুঝলি? এবার একটু থাম। তাহলে হাট থেকে আমার জন্য রসগোল্লা এনো, আনবে তো? আচ্ছা ঠিক আছে, আজ তোর জন্য গোপালদার গরম গরম নলেন গুড়ের রসগোল্লা আনবো। আর মনে যেন থাকে, তুমি বললে আমায় কিন্তু আবার মামার বাড়ি নিয়ে যাবে, নাহলে কিন্তু আমি ভীষণ রাগ করবো। কই মালতী, শুনছো? একবার এ ঘরে এসো তো। হ্যাঁ গো বলো। হ্যাঁ গো বলো, আমি আবার রান্না চড়িয়েছি, একটু তাড়াতাড়ি বলো। রতনপুর থেকে বিপু চিঠি পাঠিয়েছে, আমার ভাগ্নে পিকুল নাকি খুব বায়না ধরেছে, সে মামার বাড়ি আসবে। তা তো বেশ ভালো কথা, ওরা কতদিন হলো আমাদের বাড়িতে আসে না। আসলে কাজের ভিড়ে এতদিন আমিও আমার বোন ভাগ্নের খবরটাও নিতে পারিনি। আরে, ভাগ্নেটা আমার মামা বাড়ি করে অস্থির হয়ে পড়েছে। হ্যাঁ, এদিকে সামনে তো প্রায় গরমের ছুটিও পড়ছে, তুমি না হয় ওদের তখনই আসতে বলো। পিকুল, টিনা, টিটুরাও একসঙ্গে অনেক খেলাধুলো করতে পারবে। আমিও সে কথাই ভাবছি। তাছাড়া বিপুও তো আর দোকান ছেড়ে কখন যখন তখন আসতে পারবে না। আমারও কদিন মনে হচ্ছিল নীলিমার কথা, সেই কতদিন আগে ওর বিয়ে হলো, আর তারপর এখনো পর্যন্ত আর যাওয়া আসা হয় না। যাই হোক, এবার সবার এক হওয়া যাবে। ওদের কিন্তু ভালো আপ্যায়ন করতে হবে মালতী, আমার একটাই বোন আর ভাগ্নে, বুঝলে তো? তো আমি কি ওদের খারাপ আপ্যায়ন করব নাকি? এতদিন বুঝে আমাকে তুমি এইটুকু চিনেছো? না, ঠিক তা নয়, তবে একটা বিষয় তো থেকেই যায় বলো। আর ওরা শহরে কম আসে,
ওদের একটু ঘুরিয়ে ফিরিয়েও দেখাতে হবে। সঙ্গে টিনা টিটুও ঘুরবে, ওদেরও তো পড়াশোনার জন্য ঘোরার সময় হয় না। হ্যাঁ, এই সুযোগে সবাই মিলে একটা ভালো ঘোরাফেরা করা যাবে। তবে যাও, তুমি রান্না শেষ করো, আমি একটু কাপড়টা বদলে হাত পা ধুয়ে নিই। হ্যাঁ, আমার রান্না প্রায় শেষ হয়ে এসেছে, তুমি তাড়াতাড়ি আসো। এই টিনাদি, আয় আয়, দেখ আমি কেমন আম মাখা করেছি, খাবি আয়। তোর ওই পচা আম্মা খা, তুই খা, আমি ওইসব খাই নে। এমন অসময়ে আম্মা খা খেলে নির্ঘাত জ্বর আসবে। জ্বর আসবে না ছাই, আমি ওই ঝড়ের সময় আমগুলো কুড়িয়ে আনলাম আর তোর খেতেই এত সমস্যা। এই টিটু, তুই এখন যা তো, দেখছিস না আমি এখন ঘর সাজাচ্ছি। ও, আমার আম মাখা খাবি না, আমার নিজের ঘর গোছাবি? দাঁড়া, দেখাচ্ছি। এ কি মা, ও মা, দেখো টিটু আমার সব জিনিস এলোমেলো করে দিচ্ছে। এলোমেলো করেছি, বেশ করেছি। আমার আম মাখা খাবি না কেন? কি হয়েছে টিনা, তোমরা আবার ঝগড়া করছো? উফ, তোমাদের নিয়ে তো আর পারা যায় না, এভাবে চললে লোকে কি বলবে শুনি। আমাকে এনে ওই পচা আম্মা খা খেতে বলছে, তুমি বলো ওগুলো খাওয়া যায়? আহ টিনা, তুমিও কি টিটুর মতো দুষ্টু হচ্ছ? খাবে না সেটা ওকে বুঝিয়ে বললেই হতো। কি মজা, কি মজা, মা কেমন বকে দিল দেখ। এই টিটু, তুমি কিন্তু অনেক দুষ্টু হয়েছো। তুমি বা কেন দিদির ঘরের জিনিসগুলো ছিটিয়ে ফেলছো? হ্যাঁ, এমন করলে কিন্তু বাবা ভীষণ বকা দিবে। ও আমার সঙ্গে সবসময় এমন করে কেন? তুমি বাবাকেও আমাকে পছন্দ করো না, সব সময় দিদির পক্ষ নিয়ে কথা বলো। আজ থেকে তোমরা কেউ দুষ্টুমি করবে না, বরং তোমরা দুজনে একে অপরের কাজে সাহায্য করবে। বিপু, আরে ও বিপু, বাড়ি আছিস? আরে হরনাথ দা, বলো গো বলো। বলছিলাম কালকে রাতে যে ঝড় বৃষ্টি হলো, তাতে তো খাল পাড়ে নদীর জল ঢুকে বেশ মাছে ঝাঁক বেঁধেছে। আর তুই বললি এবার মাছের ঝাঁক বাঁধলে আমাকে বলবি। তাহলে তুমি যখন বলছো আজ আর দোকানে যাব না গো, চলো তবে আজ মাছই মারতে যাব। হ্যাঁ গো নীলিমা, শুনছো? আজ না আমি একটু মাছ মারতে বেরোবো। ও মা, এত সকালে মাছ মারতে যাবে? তবে দোকান খুলবে না? কাল রাতে যা বৃষ্টি হয়েছে তাতে মনে হয় না আজ খুব একটা বেচাকেনা হবে। লোকে দেখো গিয়ে মাঠে গিয়ে কাজে নিয়ে পড়ে আছে, বুঝলে তো। তা তুমি আবার মাছটা আজ ধরতে পারবে তো? আবার দেখো হাত পা কেটে এসো না। আরে না না, হরনাথদার সঙ্গে আগে কত মাছ মেরেছি। শোন বিপু, খাল পাড় তো বেশ দূরে, আমার ভ্যানে করেই যাব বুঝলি। এই দেখ না, ভ্যানে আমি ঝাঁপি জাল সব নিয়ে এসেছি। বাহ, এ তো বেশ করেছো, তাহলে আমায় আর কিছু নিতে হচ্ছে না। আমার মনে হয় এই নতুন বৃষ্টির জলে ইলিশের একটা ঝাঁক ওই খালে ঢুকে পড়তে পারে। ইলিশের ঝাঁক পেলে তো একেবারে জমে ক্ষীর হয়ে যাবে। তবে আর বলছি কি, চল চল, এতক্ষণে মনে হয় সেখানে অনেক লোক জড়ো হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও, আমি শুধু একটা গামছা কাঁধে নিয়ে এক্ষুনি বের হচ্ছি। নে নে, শীঘ্র করে বের হ ভাই, আমি ভ্যানে নিয়ে গাছতলায় দাঁড়িয়ে আছি। যত তাড়াতাড়ি যাব ততই ভালো হবে। মা, ও মা, উফ, আজ কি গরম, আমার তাড়াতাড়ি এক গ্লাস জল দাও। এ কি টিনা, আজ একেবারে দুপুরেই স্কুল থেকে ফিরলে যে? দেখছো না চারিদিকে কি গরম পড়েছে, তাই আমাদের স্কুল কাল থেকে আগাম গরমের ছুটি দিয়ে দিল। ভালোই হয়েছে, এই গরমে বাচ্চারা যে কি করে স্কুল করতো। এসো ভিতরে বসে আগে ঠান্ডা করো শরীরটা, বাইরে থেকে এসে হঠাৎ জল খেলে সর্দি গরম লাগবে, বুঝলে? আচ্ছা মা, শুনলাম এই গরমের ছুটিতে নাকি গ্রাম থেকে পিসিমণিরা বেড়াতে আসবে। হ্যাঁ, আমিও তো তাই শুনলাম। তাছাড়া তোমার পিসিমণিকে তো তোমরা দেখোনি, সেও অনেক দিন আসে না। তবে তো অনেক মজা হবে মা, তাই না? হ্যাঁ, এতদিন পর আসবে, একটু তো মজা হবে। তোমার পিসিমণিরও একটা তোমাদের বয়সী ছেলে আছে, ওর সঙ্গে তোমরা খেলতেও পারবে। বাহ, তাহলে তো আমাদের গরমের ছুটি বেশ মজায় কাটবে। কিন্তু তুমি আর টিটু যে দুষ্টুমি করো, তোমরা আবার যদি পিসির সামনে এমন করো, তবে ওরা তোমাদের নিয়ে কি ভাববে বলো তো? আমি তো কিছু করি না মা, এই টিটুই যত নষ্টের গোড়া, ওকে একটু বুঝিয়ে বলো তাহলেই হবে। না টিনা, শুধু টিটু না,
তোমাকেও চুপ থাকতে হবে, নইলে কিন্তু পিসুমণিরা আর আসবে না। না না পিসিমণিকে আসতে বলো প্লিজ, আমি কোনো দুষ্টুমি করব না, তুমি দেখো। ঠিক আছে, মনে থাকে যেন। কই গো পিকুলের মা, এসো এসো, দেখো আজ কত মাছ এনেছি। ও মা, এত মাছ! ওরে বাবা, এ তো দেখছি বড় বড় রূপালী ইলিশ। এ নদীতে ইলিশও আছে? তবে আর কি বলছি, আগে হরনাথ দার সঙ্গে কত মাছ মেরেছি সে তো তুমি জানো না। তাই বুঝি, এজন্য বুঝি আজ এত মাছ পেয়েছো? শোনো, ওই ছোট মাছগুলো আজ দুপুরে রাঁধবে, আর ইলিশগুলো ভালো করে রাখো। বলছি ও পিকলুর বাবা, এত যখন মাছ পেয়েছো, এতগুলো তো আর একেবারে খাওয়া যায় না। আর পিকলুরও তো গরমের ছুটি হয়ে গেছে। বলছি কাল যদি দাদার বাড়ি যেতাম, তাহলে এই মাছগুলো নিয়ে যাওয়া যেত। তুমি অবশ্য মন্দ বলনি, আমরা তো অনেকদিন সেখানে যাই না, আর এবার এই বড় বড় ইলিশগুলো নিয়ে যাওয়া যাবে। আর পিকলুও তো বলছে মামার বাড়ি যাবে, তাহলে আমরা কাল সকালেই রওনা করি। তাহলে শোনো, হরনাথ দাকে আমি বলে আসি, কাল তবে সকাল সকাল রেডি হয়ে রওনা করতে হবে। হ্যাঁ, আমার আর রেডি হতে কি এমন লাগবে, আমি সব আজই গুছিয়ে রাখবো। কই বাবা পিকুল, আয়, আমরা কালকেই তোর মামা বাড়ি যাচ্ছি। কি মজা কি মজা, তাহলে কাল মামার বাড়ি যাব, আমরা কত জায়গায় ঘুরবো, কত মজা করব। কই দীপু, তোদের হলো? আর তাড়াতাড়ি কর, নইলে আবার সকালে ট্রেনটা ধরতে পারবি না। এই তো হরনাথ দা, হয়ে গেছে, সব গুছিয়ে নিতে একটু দেরি হলো। কই গো, নাও নাও, সব ভ্যানে তুলে নাও, আর মাছের হাঁড়িটা ভালো করে নিয়ে এসো। মাছগুলো কি হাঁড়িতে নিয়েছিস? হ্যাঁ গো, এতদিন বাদে যাচ্ছি, তাই ভাবলাম বড় ইলিশগুলো সঙ্গে নিয়ে যাই, এজন্য ওগুলো হাঁড়িতে ঠান্ডা জলে রেখে দিয়েছিলাম। তা বেশ করেছিস, দে আমার হাঁড়িটা ভ্যানের সামনে নেই। কই গো নীলিমা, এসো এসো, ওঠো, আর হাতে সময় নেই। আর নাও হরনাথ দা, এবার তুমি প্যাডেল চালাও দেখি। তা কদিন থাকবি রে বিপু? এতদিন বাদে যাচ্ছিস, মনে হয় তো অনেক দিন থাকবি। না গো, সেরকম হলে আমি নীলিমাদের রেখে দুদিন বাদেই চলে আসবো, আর দোকান বন্ধ থাকলে তো আর ব্যবসা চলবে না বলো। আর হরনাথ দা, তুমি কিন্তু আমার বাড়ির দিকে একটু খেয়াল রেখো। তা নিয়ে তোকে ভাবতে হবে না, তবে দিনকাল যা পড়েছে, তাই বাড়িতে লোকজন না থাকা ঠিক হবে না। হ্যাঁ গো, তা তো আমি জানি, তুমি একটু খেয়াল রেখো, আমি ঠিক চলে আসবো। বিপু স্টেশনে চলে এসেছে, নে নে এবার নেমে পড়। হ্যাঁ হ্যাঁ, এই বুঝি ট্রেনটা ছাড়লো, তাড়াতাড়ি করো নীলিমা। তোরা উঠে পড় তাড়াতাড়ি, আমি ব্যাগ সব তুলে দিচ্ছি। হরনাথ দা থাকো, আমি কাল দিন বাদেই ফিরছি, কেমন? কই দাদা, কই গো বর্দা? নীলিমা, তোরা চলে এসেছিস, বাবা বাবা বাহ, বেশ করেছিস। মালতী, কই এসো এসো, দেখো নীলিমারা চলে এসেছে। একিরে, হাঁড়িতে আবার কি এনেছিস? ওই তো দাদা, কাল তোমার পিকলুর বাবা খালে অনেক মাছ মেরেছে, আর বড় বড় ইলিশগুলো তোমার জন্য নিয়ে এসেছি। তুমি তো আবার ইলিশ মাছের ডিমের বড়া খুব পছন্দ করো। উমা, নীলিমা, তোমার কেমন চেনাই যাচ্ছে না গো। এই বিপু, এসো এসো, আগে ভিতরে এসো সবাই, গরমে সবাই কেমন ক্লান্ত হয়ে পড়েছো। তুমিও কেমন মোটা সোটা হয়ে গেছো বৌদি, শহরে থাকো তোমরা। সেসব পরে বসে গল্প হবে, আগে ঘরে বসে বিশ্রাম করোগে। সবাই একেবারে ক্লান্ত হয়ে আছো দেখছি। হ্যাঁ গো, চলো চলো ভিতরে যাই। নীলিমা, এই বুঝি আমার একমাত্র ভাগ্নে পিকুল? আয় বাবা পিকুল, আমার কোলে আয়, আমি তোর বড় মামা রে। ছোট থেকে আসিস না, তাই চিনতে পারছিস না। কই টিনা, এতদিন পিসিমণি পিসিমণি করলি, আর আজ কই গেলি? তাড়াতাড়ি এদিকে আয়, দেখ পিকুলও এসেছে। ও হয়তো নতুন নতুন একটু লজ্জা পাচ্ছে, সবাই ভেতরে বসুক, খাওয়া দাওয়া সারুক, দেখবে এমনি এমনি সব মিল হয়ে যাবে সবাই। কই গো, সবাই এসো এসো, দেখো নীলিমা আজ তোমাদের জন্য কি করেছে। আর দেখি, দাও দাও দাও, নীলিমার হাতের তৈরি খাবার কতদিন খাই না। আরে ওদের নদীর রূপালী ইলিশের ডিমের বড়া ভাজি করেছে গো, তোমার নাকি খুব প্রিয়। দেখো খেতে কত মজা। আহ নীলিমা, তুই দেখি সব মনে রেখেছিস। এই বৃষ্টির দিনে গরম গরম ইলিশের ডিমের বড়া জমে খাওয়া যাবে। বর্দা, তুমি তো আগে এই একটাই জিনিস পছন্দ করতে, আর সেটা মনে রাখবো না? আরে তুই আমার বাড়িতে এসে আমাকে এসব রেঁধে খাওয়াচ্ছিস? ও মা, এটা শুধু তোমার বাড়ি, আমার কি বাড়ি নয় দাদা? এই তো এখন শুরু হবে তোর অভিযান, আগে একটুতেই ঠোঁট ফুলাতিস,
এই বিপু আর পিকুল তোমরা দেখছি কিছুই বলছো না। না না দাদা, আমি তো গ্রামে মাঝে মাঝেই বড় বড় ইলিশ পাই, কিন্তু শহরে তো আর এই খাঁটি ইলিশগুলো পাওয়া যায় না। তাছাড়া এতদিন পর ভাই বোন এক হয়েছেন, মন খুলে গল্প করুন, আমি শুনছি তো। এই টিনা টিটু, তোমরা এমন হইচই করছো কেন? পিকুলের সাথে তোমরা কোনো ঝামেলা করো না, তাহলে কিন্তু ও আরও আসবে না। থাক না দিদি, ওরা ছোটরা একটু দুষ্টুমি করবে, হেরাই তো বাড়ির প্রাণ। দেখি তো, একটা বড়া খেয়ে দেখি। বিপু তুমি নাও না, বাইরে ঝুম বৃষ্টিতে আগে কত খিচুড়ি দিয়ে এমন ইলিশ মাছের ডিম বড়া খেয়েছি। সেই সব দিন যে এখন কোথায় গেল দাদা। এভাবে যত দিন যাবে তত এসব পুরনো দিনের কথা আমরা ভুলে যাব বিপু। দাদা, একবার সময় করে আসুন না গ্রামে, সবাই মিলে গ্রামটা ঘুরে দেখে একটু প্রকৃতির সান্নিধ্য নিলেন। কথা তুমি মন্দ বলনি বিপু, দেখি তবে এবার একবার গ্রামে যাওয়া হবে। আচ্ছা, তোমরা কি আজ একটু গরম গরম খিচুড়ি খাবে? তাহলে ভাত না করে খিচুড়ি করি, আর সঙ্গে ইলিশের দো পেঁয়াজি। তাই কর না, এমন আবহাওয়ায় অমন রান্নাই তো চাই। আজ তবে আমি রান্না করি গো বৌদি, আমি নিজ হাতে সবাইকে খাওয়াবো আজকে। রান্না খারাপ হলে কেউ গালি দিও না কিন্তু। বলুন দেখি, পিকুল গরমের ছুটিতে কোথায় যাবে? সঠিক উত্তর কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী গল্প দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।